এইভাবে বাটার নান বানিয়ে যদি কাউকে খাওয়ান সে কিন্তু কোনোদিন আপনার কথা ভুলতে পারবে না, সারা জীবন আপনার কথা মনে রাখবে। আসলে এই বাটার নানটা একদমই ভিন্ন, একদম বাটারে ভরপুর, খেতে যে কত মজা। আর এই যে একটা উপাদান অ্যাড করলাম, এটা দেখার জন্য পুরোটা ভিডিও দেখবেন, কারণ এই উপাদান দেওয়ার কারণে কিন্তু বাটার নানটা এত বেশি টেস্টি হবে, যার মানে সুঘ্রাণ আপনার মনকে একদম জয় করে ফেলবে। মন জয় করার মতো এই বাটার নান একবার হলেও বাসায় তৈরি করবেন। আমি আশা করি এরকম করে বাটার নান 99% মানুষই জানে না যে কিভাবে তৈরি করতে হয়। আশা করছি আজকের রেসিপি দেখবেন এবং শিখে নেবেন কিভাবে খুবই মজাদার, একদমই আনকমন একটা রেসিপি, যে কিভাবে বাটার নানটা তৈরি করলে অনেক বেশি মজার হয়। মানে এখানে হাফ কেজি ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ইস্ট, গুঁড়া দুধ দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন খুব ভালো করে এখানে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন অল্প করে পানি অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটারটাকে গলিয়ে নিয়েছিলাম, সেই বাটার দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে। ইস্ট দিয়ে যখনই আমরা কোনো নাস্তা তৈরি করব, সেই ডোয়ের মধ্যে কিন্তু অবশ্যই গরম পানি, মানে হালকা কুসুম গরম পানি, একদম খুব বেশি গরম দিলে এটা কিন্তু অ্যাক্টিভ হবে না। একদম হালকা কুসুম গরম পানি, আঙুলটা দিলে যেন আঙুল মানে চুবিয়ে রাখা যায় ওরকম আর কি। ডোটা খুব ভালো করে মথে উপর থেকে একটু তেল দিয়ে আমি এখন একটা রেপিং পেপার দিয়ে এভাবে রেপ করে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই আমার এটা ফুলে ডাবল হয়ে যাবে। কারণ হলো আমি যে ইস্টটা এখানে ইউজ করেছি এটা একদম ইনস্ট্যান্ট একটা ইস্ট। আপনারা যদি কেউ ইনস্ট্যান্ট ইস্ট এবং বাটার নিতে চান, ঘি নিতে চান, তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। আমি স্ক্রিনের উপর ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি নিজে আমার বাটারটা তৈরি করে থাকি। আর ইস্টটা কিন্তু প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি। বাজার থেকে ইস্ট আনলে দেখা যায় আপনাদের অ্যাক্টিভ হয় না। তো এই ইস্টটা দিয়ে যখন নাস্তা বানাবেন একদম পারফেক্ট হবে। যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন। আমি কিন্তু আমার ঘি এবং মাখন নিজের হাতে তৈরি করি। আমি একইভাবে সবগুলো ডো এভাবে তৈরি করে নিয়েছি। অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। যখনই কোনো নান রুটি তৈরি করবেন আগে থেকে ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এতে করে আপনার নান রুটিগুলো একদম মানে সুন্দর হবে। আর সাথে সাথে বানাতে গেলে রুটিগুলো কিন্তু যতই বেলবেন ততই মানে ছোট হয়ে আসবে। এখন কিন্তু আমার ডো ফুলে ডাবল হয়ে গেছে। রুটি বানাবো তার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে গোপন জিনিস। এখানে আমি এনার্জি বিস্কিট নিয়েছি আর এটাকে আমি একটা জিবলক ব্যাগে ভরে তারপর বেলুন দিয়ে এভাবে গুঁড়া করে নিলাম। এটা আমার লাগবে। আর এটাতেই কিন্তু এর টেস্ট অনেক বাড়িয়ে দিবে। ডোটা কিন্তু আমি ফুলিয়ে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। গোল গোল শেপ করে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন রুটি যত বড় করতে চান তত বড় হবে আর রুটিগুলোর উপরে কোনো ভাঁজ পড়বে না। রুটি প্রত্যেকটা ফুলে ফুলে ডাবল হয়ে যাবে। আজকের নান রুটিতে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আশা করছি এগুলো ফলো করবেন। যারা নতুন রাঁধুনি ভাইয়াদেরকে তৈরি করে খাওয়াতে চান অবশ্যই টিপসগুলো ফলো করবেন আর এভাবে তৈরি করবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা রুটি ফুলে ফুলে ডাবল হয়ে যাবে। আর যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার নাম সারা জীবন মনে রাখবে। দেখে হয়তো বুঝতে পেরেছেন রুটিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এভাবে করেই আমি সবগুলো নান রুটি এখন বানিয়ে মানে ছেঁকে নিব। তারপর যেটা করব সেটাও দেখিয়ে দিব। আমি আরেকটা রুটি সেঁকে, একটা রুটিও কিন্তু ফুলা বাদ যাবে না। আপনি যদি ফুলাতে না চান উপর থেকে চাপ দেন তারপরেও ফুলে উপরের দিকেও উঠে যাবে। দেখুন এরকম না ফুললে কিন্তু নান রুটি খেতে মজা না। এইভাবে ফলো করে আপনি চাইলে বাটার নান মানে যে কোনো ধরনের নান রুটি আপনি তৈরি করতে পারবেন। গার্লিক নান মানে আপনার পছন্দ মতো। আর আমাদের ইস্ট আর বাটারটা অবশ্যই নেবেন, কারণ বাটার আর ইস্ট না থাকলে তো আপনার নান রুটির টেস্ট পাবেন না। এখন কিন্তু গরম গরম অবস্থায় উপর থেকে আমি বাটার দিয়ে দিলাম আর এনার্জি বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিলাম। রেস্টুরেন্টে কিন্তু এগুলোই আপনাদেরকে দেয়, যেটা আপনারা অনেক মজা করে খান। যদি বাসায় তৈরি করেন তাহলে একদম মন ভরে খেতে পারবেন। রেস্টুরেন্টে দেখা যায় একটা নান রুটির দাম 60 টাকা চলে যায়। আপনি ঘরে যখন তৈরি করবেন একজনে 2-3টাও খেতে পারবেন, এত টাকা খরচ পড়বে না। তো কেমন লেগেছে আজকের মজাদার এই নান রুটির রেসিপি? আশা করছি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।